নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ কুমার সিং, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউর সেন্টারের চিফ মেডিকেল অ্যাডভাইজার। আপনারা ঠিক খুব সুন্দরভাবে জানেন এই সময়তেই আমরা আপনাদের সমক্ষ আসি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। এই লাইভ প্রোগ্রামের মধ্যে হতে পারে আমি সাবজেক্ট আমার কিছু অন্য হতে পারে, কিন্তু আপনারা নিজেদের প্রবলেম, শারীরিক প্রবলেম, যে কোনো শারীরিক প্রবলেম নিয়ে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলে নিজের প্রবলেমটা আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব কি যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের প্রবলেমটাকে আমি সলভ করতে পারি। কেন কি আপনারা খুব ভালো করে জানেন কি এই সময়ের প্রোগ্রামটা আপনাদের হেলথ রিলেটেড প্রোগ্রাম। কিভাবে আপনারা নিজেকে সুস্থ রাখবেন, কিভাবে নিজের ফ্যামিলিকে আপনারা সুস্থ রাখবেন, কিভাবে নিজের আশেপাশের মানুষদেরকে সুস্থ রাখবেন। কেন কি সবসময় মনে রাখবেন, সোসাইটি যদি সুস্থ থাকে, সমাজ যদি আমাদের সুস্থ, আমি যদি সুস্থ থাকি আমার সমাজ সুস্থ থাকবে, আমার সমাজ যদি সুস্থ থাকে তাহলে রাজ্য সুস্থ থাকবে, আর রাজ্য যদি সুস্থ থাকে তাহলে দেশ সুস্থ থাকবে। আজকে একটা স্কিন ডিজিজের সম্পর্কে আমরা কথা বলবো, যাকে মানে মডার্ন সায়েন্সে সোরাইসিস বলা হয়। খুব আপনারাও জানেন, কেন কি সোরাইসিস রোগ সম্পর্কে আমার মনে হয় কি বেসিক্যালি আজকাল মানুষরা জেনে গেছে। এই সোরাইসিসের ট্রিটমেন্টের জন্য সবাই একে বলে অটো ইমিউনো। এটা একটা ডিজিজ। অটো ইমিউনো ডিজিজ মানে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। এটাকে মডার্ন সায়েন্সে সাইকোসোমেটিক ডিজিজও বলা হয়। সাইকোসোমেটিক ডিজিজের মানে কি হলো, মানে এটা মানুষ নিজেকে সবার থেকে লোকায়, একাতে থাকতে ভালোবাসে, সমাজের সামনে যেতে ওনাদের লজ্জা লাগে। কেন কি রোগটা এমনি কি যে শরীরটাকে বিচ্ছিরি দেখতে মানে মনে হয়। সোরাইসিসের মধ্যে কি হয় কি আমাদের শরীরের মধ্যে সেল, যে আমাদের সেল 5 থেকে 6 দিনের মধ্যে ওরা তৈরি হয়। কিন্তু এই রোগের মধ্যে কি হয় কি যখনই তৈরি হয় ওটা একটা প্লেগ সিস্টেম, মানে মাছের আঁশের মতন আমাদের স্কিন ছাড়তে আরম্ভ করে। কিছু কিছু মানুষের তো যে জায়গাতে সোরাইসিস হয় ওটা ভারী লাগে, মানে ওই জায়গাটা মনে হয় কি এইখানে একটু ভারী ভারী মন, চামড়াটা মোটা হয়ে গেছে। কিছু কিছু মানুষের দেখবেন ছাল ছাড়ছে, পাতলা আছে কিন্তু জ্বালা করছে। আবার কিছু কিছু মানুষের খুব বেশি মানে আঁশটা ছাড়ছে, স্কিনের আঁশ ছাড়ছে, আর তাদের চুলকুনিটা একটু বেশি। লোকানো শরীরের মধ্যে যেসব জায়গাটা আমরা লোকাতে পারি সেইখানে ঠিক আছে হয়েছে, আমরা ওটা লুকিয়ে নিলাম। কিন্তু যখনই ওরা লোকানো জায়গা ছেড়ে আগে বাড়তে আরম্ভ করে, সর্বঙ্গ শরীরে যখন বাড়তে লাগে তখন মানুষরা নিজেকে নিজে ঘেন্না করতে লাগে। আর একটা জিনিসও আমি এটাও দেখেছি কি যে ফ্যামিলিতে সোরাইসিস রোগীরা থাকে মানুষরা তার থেকে নিজেকে দূরে দূরে নিজেকে রাখে। দয়া করে এই ভুল কাজটা আপনারা করবেন না। কেন কি সবসময় মনে রাখবেন সোরাইসিস রোগটা কখনো ছুঁয়াছুতের না। আপনি চাইলে সোরাইসিস রোগীদের সঙ্গে একসঙ্গে বসে থালাতে আপনি খেতে পারেন, আপনি চাইলে সোরাইসিস রোগীর সঙ্গে একসঙ্গে আপনি ঘুমাতেও পারেন। এটা না কি ওর হয়েছে তো আপনার হবে, এই দিক থেকে আপনারা নিজেকে একদম মেনে নিন কি না এটা একটা ভেগ কথা। কেন এর থেকে কি হয় কি যখনই আপনি সোরাইসিস রোগীদের সঙ্গে যদি ভালো করে আপনারা সম্পর্ক যদি করেন তাহলে দেখবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেখবেন ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আর এই একটা সামাজিক পদ্ধতি, মানে ওর সোরাইসিস হয়েছে তো ওর সঙ্গে কম কথা বলবো বা ওর সঙ্গে দেখা করব না, এইটা বললেই যে সোরাইসিসের রোগী হয় তাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওদের শরীরের মধ্যে আসতে আরম্ভ করে, যেটার জন্য এই রোগটা আরও ভয়ঙ্কর রূপে বাড়তে আরম্ভ করে। কেন একটা কথা সবসময় মনে রাখবেন, এটা সবাই জানে, এটা কোনো নতুন কথা না, কি যেসব মানুষরা একা থাকে, দুই রকমের মানুষরা একা থাকতে প্রচণ্ড ভালোবাসেন। যারা তপ করেন, জপ করেন, তারা নিজেকে একদম আলাদা, সমাজ থেকে আলাদা নিজেকে করে বনে জঙ্গলে পর্বতমালাতে গিয়ে ভগবানের জপ তপ তারা করেন, তারা সুস্থ থাকেন, তাদের মনের মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং আসে না। কিন্তু একটা সমাজের মানুষ, যে মানুষ সবসময় সমাজের মধ্যে থাকছে, নিজের ফ্যামিলিদের সঙ্গে থাকছে, ওরা যদি এই রোগ থেকে যদি আক্রান্ত হয়ে থাকে আর ওরা যদি একান্ততে থাকে
তো সবসময় আপনারাও জানেন যে বা যারা সমাজের মানুষরা একান্ততে থাকে তারা কখনো পজিটিভ থিঙ্কিং করে না, তাদের মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিংটা হয়। এই জন্য এটাকে বলা হয়, মডার্ন সায়েন্স এটাকে বলা হয় সাইকোসোমেটিক ডিজিজ। বেশ কিছুদিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে একটা ডাটা যে আমাদেরকে মানে ওরা প্রত্যেক বছরের ডাটা ওনারা তৈরি করেন কোন দেশে কোন কন্টিনেন্টে কোন রোগটা কত বেড়ে আছে, তার মধ্যে দেখা গেছে কি ইউএসএ মিনিমাম 7.4, ইয়েস মনে রাখবেন 7.4 মিলিয়ন মানুষরা এই রোগ থেকে আক্রান্ত। কোনো ট্রিটমেন্ট নেই, মডার্ন সায়েন্সের তো কোনো ট্রিটমেন্ট নেই। সোরাইসিসের একমাত্র ট্রিটমেন্ট আপনাদের আয়ুর্বেদে আছে। এমনি অনেক আয়ুর্বেদিক চিকিৎসককে আপনারা পাবেন যারা বলে রাখেন বা তারা বুঝিয়ে দেন কি না আমরা সোরাইসিসের পেশেন্টকে ভালো করে দিয়েছি, কিন্তু তাদেরও যদি আপনি ইতিহাস খুঁজতে আরম্ভ করবেন ওইটা না। ওষুধ খাইয়ে, আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে আপনি সবাইকে সুস্থ করতে পারেন, পরবর্তীকালে এই রোগটাকে আটকাবেন কি করে বলুন। তার আগে দেখে নি কেউ ফোনে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, আমি দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনা চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান মা? আমি বলছি ডাক্তারবাবু, আমার না বেশ কিছুদিন থেকে গরমকালে বেশি হয়, শীতকালে অল্প হয়, হঠাৎ করে না মাথার দিকে কেমন একটু গরম লাগে, ঘেমে যায়, মানে গা ঘামে না, কপাল দিয়ে মুখ দিয়ে অস্থির লাগে, ঘেমে যায়, আবার 2-4 মিনিট পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, শীতকালে এটা হচ্ছে, কিন্তু গরমকালে প্রচন্ড হয়। এটা কেন হয় ডাক্তারবাবু? আচ্ছা আপনি একটা কথা বলুন মা, আপনার পেট পরিষ্কার কেমন হয়? পেট পরিষ্কার হয়, মানে কোনো কোনো সময় অপরিষ্কারও থাকে। তো দেখবেন যখনই আপনার এই প্রবলেমটা হয় তখন একটু চিন্তা ভাবনা করবেন কি, তখনই আপনি এটা দেখতে পারবেন কি আপনার মিনিমাম 2-3 দিন ধরে পেট পরিষ্কার হচ্ছে না। আর যখনই এটা যদি আপনার মনে হয় কি হ্যাঁ এটা হচ্ছে, তখন একটা কথা মনে রাখবেন, সবসময় কম কম খাবেন, বারে বারে খাবেন। এটা একটা নিজের লাইফের মধ্যে এটা আপনি ধরে রাখুন, কম কম খাবেন, বারে বারে খাবেন। আর আপনি তো দিনাজপুরে থাকেন, আপনার যদি মনে হয় শিলিগুড়িটা কাছে তাহলে আপনি শিলিগুড়িতে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আপনার যদি মনে হয় কুচবিহারটা আপনার জন্য কাছে, আপনি আমাদেরকে পাবেন। এবার থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনারা শিলিগুড়ি, কুচবিহার, গুয়াহাটি এবং মালদাতে পেতে চলেছেন। বাট কিছু করার দরকার নেই, ঠিক নিচে হেল্পলাইন নম্বরটা দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নম্বরে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন তারিখে কোন দিন কোন চিকিৎসককে আপনারা এই সব জায়গাতে পাবেন। এবার না, এটা পেট পরিষ্কারের জন্য হয়, তার মধ্যে কিছু প্রবলেম থাকে, যেমনি সবসময় মনে রাখবেন খাবারটা যদি ভালো করে হজম না হয় তখন বায়ুর মধ্যে আপান বায়ু ওপরের দিকে যদি বাড়তে আরম্ভ করে তখন এই মানে আমাদের এই বুকের ওপরের প্রবলেমটা একটু আমাদের এফেক্ট করতে লাগে। এর জন্য আমাদেরকে দেখতে হয় কি কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, কারণ কি এটা তো সব কিছু এত কম সময়ের মধ্যে তো আমি আপনাকে বোঝাতে পারবো না। এই জন্য আমি একবার বলবো, এখন থেকে একটা আপনি আরম্ভ করে নেন কি খাবারের পরে উষ্ণ গরম জল খান, ডেলি রাত্রের বেলা উষ্ণ গরম জল খেয়ে ঘুমাতে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে খাবেন। উষ্ণ গরম জল আমি মোটামুটি সারা বছরই খাই। না তো এটা খাবো, আর গরমকালে মোটামুটি গরম জলটাই খাই। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, এর জন্য আপনার চিন্তা করার দরকার নেই। এটাও কখনো ভাববেন না কি আপনার খুব বড় ধরনের মতন কোনো রোগ হয়ে গেছে, একদম না। কিছুদিন আপনি আমাদের মানে অ্যাডভাইসগুলো ফলো যদি করেন তাহলে দেখবেন এর মধ্যেই আপনি সুস্থ হয়ে গেলেন, আপনাকে বেশি দিন ওষুধ খেতে হবে না। কিন্তু তার আগে আপনার সঙ্গে কথা বলা, আপনাকে দেখা আমাদের খুবই দরকার। যদি কোনো চিকিৎসককে দেখিয়ে থাকেন তাহলে আমি একটাই কথা বলবো, ওই চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে আপনি যদি কোনো রিপোর্ট করিয়ে থাকেন, প্রিভিয়াস যদি আপনার কাছে কোনো রিপোর্ট থাকে এই রোগের সম্পর্কে, ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের সঙ্গে যে কোনো জায়গাতে দেখা করতে পারেন। আমার যত মনে হয় কি আপনার জন্য কাছাকাছি কোনো সময় ডাক্তারবাবুর কাছে গেলে, জ্বর সর্দি বা পেটের গন্ডগোলে ডাক্তারবাবুর কাছে গেলে এই প্রবলেমটা বলেছি, কিন্তু কোনো ওষুধও দেননি, কোনো উত্তরও দেন নাই। দেখুন এবার আপনি কোন চিকিৎসকের কাছে গেছেন, কার কাছে জাননি ওটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ আপনি যদি আমার কাছে আসেন তাহলে নিশ্চয়ই আপনি এর থেকে মানে এই প্রবলেম থেকে আপনি খুব তাড়াতাড়ি সুলতা পাবেন। এর জন্য আপনাকে একটাই কথা
নিচে যে হেল্পলাইন নম্বরটা আছে ওইখানে ফোন করলেই জানতে পারবেন। এবার রইল আপনার ব্যাপার কি আপনি আপনার জন্য কোন জায়গাটা ফেভারেবল। আপনার যদি মনে হয় কুচবিহারটা ফেভারেবল, তাহলে তো মালদাতে আপনি আমাদেরকে পেয়ে যাবেন, স্পেশালি আপনি আমাকেই পেয়ে যাবেন। তো হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে কোন দিন কোন জায়গাতে মালদাতে আপনি আমাকে পাবেন। হ্যাঁ, ওকে ম্যাম। তো কথা বলছিলাম সোরাইসিস নিয়ে আর ইউনাইটেড স্টেটসের মানে পাবলিকদেরকে নিয়ে, যেখানে আপনাদেরকে আমি বলে রাখলাম কি 7.4 মিলিয়ন মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হয়। এই রোগটা বেসিক্যালি দেখা গেছে ইয়াং এজে হয় আর আপার মিডিল এজে হয়। ইয়াং এজের মানে হয়ে গেল ধরা পড়ে 18 বছর থেকে 20-24 বছরের মধ্যে ধরা পড়ে, আর না হলে আপনাদের বেসিক্যালি আমরা দেখি কি এই রোগটা 40 বছর থেকে নিয়ে আপনার 55 বছরের মাঝখানে এটা পাওয়া যায়। লোকরা বলে কি সোরাইসিস, হ্যাঁ সোরাইসিসকে আয়ুর্বেদের মধ্যে মহাকুষ্ঠ রোগের অন্তর্গতে আনা হয়েছে। বিভিন্ন প্রকারের মানে আমাদের স্কিন ডিজিজের সম্পর্কে খুব সুন্দর বর্ণনা আয়ুর্বেদের মধ্যে আছে। মহাকুষ্ঠ এখানেও বলা হয়েছে কি যেখানে আপনার মডার্ন সায়েন্স ডাইরেক্ট বলে দিচ্ছে এর কোনো ট্রিটমেন্টের হ্যাঁ ট্রিটমেন্ট নেই, অ্যাজ বিকজ দে ডোন্ট নো, তারা জানে না কি এই রোগ হওয়ার কারণটা কি। আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে বিরুদ্ধ আহার এবং বিহার। বিরুদ্ধ আহার মানে হলো কি ধরে রাখুন আপনার বাড়িতে আজকে আপনি খুব সুন্দর নিরামিষ খাবার খেলেন, দুধের খুব সুন্দর সুন্দর আইটেম তৈরি হয়েছে, দই খেয়েছেন, দুধের আপনি মিষ্টি খেয়েছেন, সন্দেশ খুব সুন্দরভাবে খেলেন, কিন্তু তারপরেই আপনি মাছ মাংস ডিম খেলেন, তো এটাকে আমরা বিরুদ্ধ আহারের অন্তর্গতে আনি। মানে যেদিন আপনি পিওর ভেজ খাচ্ছেন দয়া করে একদম পিওর ভেজই খাবেন, আর যেদিন আপনি মানে অ্যানিমাল প্রোটিন খাচ্ছেন, মানে অ্যানিমাল প্রোটিনের মানে এটা না কি, কেন দুধটাও তো অ্যানিমাল প্রোটিনের মধ্যে আছে, কিন্তু ওইটাকে আমরা লজিক্যালি একটু আলাদা সরিয়ে রাখি। কিন্তু আপনারা যদি এই মাছ মাংস ডিম আর তার সঙ্গে দুধের আইটেম যদি একসঙ্গে মিশিয়ে যদি আপনারা খান, তাহলে এই রোগটা হবার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আরো বলছি তার আগে দেখিনি কে ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি গড়বেল থেকে শুক্লা দত্ত বলছি। হ্যাঁ বলুন মা, কি জানতে চান? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার মানে প্রবলেমটা আমাকে বলুন। সমস্যাটা হলো আমার না একটু অ্যালার্জি আছে, গায়ে গোটা গোটা আছে। আমার অ্যালার্জিটা 648। তাহলে এটা থেকে কি যে উনি যে ব্যাপারে চ্যাপ্টার করছেন, হ্যাঁ সোরাইসিস নাকি এটা কি হতে পারে? সেই জন্য যদি আপনি এটা দেখছেন না যদি আপনি এটা দেখছেন কি যেখানে যেখানে এই জিনিসটা হচ্ছে ওইখান থেকে ছাল ছাড়ছে, তাহলে তো সম্ভব চান্সেস আছে। কিন্তু যদি দেখছেন না এমনি গোটা গোটা হয়ে যাচ্ছে, ওইখান থেকে কোনো পাথ ফর্মেশন হচ্ছে না, ওইখান থেকে কোনো ছাল ছাড়ছে না, তার মানে এটা অ্যালার্জি। কিন্তু তারপরেও আমি আপনাকে ছাড়ছে না, আমার কিন্তু অ্যালার্জিটা 648। 648 মানে আইজি লেভেলটা হচ্ছে আপনার 648। তো আপনাকে তো এর জন্য কি কোনো ডাক্তারবাবুরা কোনো ট্রিটমেন্ট মানে ওষুধ দেননি? দেবেন কি করে? কেন খাওয়ার পরে একটু কম থাকে, আবার এক মিনিট আপনাকে আইজি লেভেলটাকে কমাবার জন্য ওরা আপনাকে ওষুধ দিচ্ছে না। হ্যাঁ দিয়েছে, না 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 আপনি আগে আমার কথাটা শুনুন। ওর জন্য এরা ওষুধ দিচ্ছে না, ওরা আপনার যে অ্যালার্জিটা হচ্ছে মানে দানা দানা গোটা গোটা মতন হয়ে যাচ্ছে, ওইটাকে ঠান্ডা করার জন্য, ওইখানে জ্বালা যন্ত্রণা চুলকুনিটাকে কমাবার জন্য আপনাকে যে ওষুধটা দেওয়া হয়েছে, আপনি দেখবেন ওই ওষুধটা খেলে আপনার শরীরের মধ্যে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসবে। আর ওই ওষুধটা বেশি খেলে আপনার মানে নার্ভের প্রবলেম হতে পারে, আপনি ভুলে যেতে পারেন কোন জিনিস আপনি কোথায় রেখেছেন, হঠাৎ আপনি আর মনেই পড়বে। হ্যাঁ, তাহলে এটাকে ট্রিটমেন্ট বলা হয় না। আপনারা যাকে ট্রিটমেন্ট বলেন, যে চিকিৎসকের জন্য কে দেখাবার জন্য 1 মাস 1.5 মাস 2 মাস ধরে লাইন লাগিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, তারা কেউ আপনাদের রোগের ট্রিটমেন্ট করে না। আর এই কথাটা, হ্যাঁ এই কথাটা ডক্টর সিং, আমি সব সময় বলে থাকি, ডক্টর সিং সব সময় মনে রাখবেন, ডক্টর সিং কখনো হেয়ালি কথা বলে না। ওরা আজ অব্দি আমাকে অন্তত কেউ একজনও আমাকে দেখাতে পারেনি হ্যাঁ ডাক্তারবাবু দেখুন আমিও আমার পেশেন্টকে আমি ঠিক করে দিয়েছি।
আপনি ডায়াবেটিস রোগী যদি আছেন তো আপনাকে ওরা বলে দেয় কি যতদিন বেঁচে থাকবেন ডায়াবেটিসের ওষুধ খেতেই হবে। কেন খাবো ভাই? তোমার কাছে আমি ট্রিটমেন্ট করাতে এসেছি, সারা জীবন ওষুধ খাওয়ার জন্য? একদম না। আপনার যদি প্রেশার আছে তো আপনাকে ওইখানে চিকিৎসকরা কখনো প্রেশারের ওষুধ বন্ধ করবে না, আর ওরা বলবে কি আপনি সারা জীবন আপনাকে প্রেশারের ওষুধ খেতে হবে। কেন? ওরা আপনাকে বোঝাতে পারে না কি আপনার নিজের ব্লাডের মধ্যে একটু অ্যালকালাইনের মাত্রাটা বাড়িয়ে দেন। কেন? অ্যালকালাইনের মাত্রা বেড়ে গেলে আমরা নিজের শরীর থেকে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। আর আপনার এই রোগের ট্রিটমেন্ট আয়ুর্বেদের মধ্যেই আছে। গল্ফ গ্রিনে থাকেন, সাউথ সিটি মলের কাছেই আমাদের চেম্বার। শুনতে পাচ্ছেন? সাউথ সিটি মলের ঠিক উল্টোর দিকে আমাদের চেম্বার, যেখানে প্রত্যেক বুধবার 3টে থেকে, প্রত্যেক বুধবার 3টে, সন্ধ্যা 3টে থেকে 7:30 অবধি আপনি আমাদেরকে পাবেন। যদি পারেন তো আপনার বাড়ির হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, আর আপনার পুরনো প্রেসক্রিপশন, পুরনো যদি ইনভেস্টিগেশন রিপোর্ট থাকে ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন ওষুধ খেতে হবে, তারপরে আমি কিছু জিনিস বারণ করে দেবো, ওইটা আপনি একদম নিজের লাইফ থেকে, ডেইলি লাইফ থেকে ওই জিনিসগুলোকে সরিয়ে রেখে দেবেন। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন। আর যে আইজি লেভেলটা আপনি এত হাই বলছেন, যেটা এখন অবধি কম হয়নি, আবার যদি ওই পরীক্ষাটা করান দেখবেন যেটা যত নম্বর আপনি আমাকে শোনালেন না, তার থেকে ওটা বেড়ে গেছে, কমেনি, বরঞ্চ বাড়বে। আজকে একটা করে বড়ি দিনে 2বার খেতে ওরা বলেছে, 3 মাস পরে যাবেন ওরা এবার অন্য ওষুধ দিয়ে বলবে 2টো করে দিনে 2বার খাবেন। মানে পুরো শরীরের ইমিউনিটি সিস্টেমটাকেই ওরা ডিস্টার্ব করে দেয়। এই জন্য বলছি কি, একবার ঠিক আছে আপনারা যে প্যাথিকে পছন্দ করেন ওইখানে যেতে পারেন, কিন্তু সব সময় একটু নিজের মাথার মানে নিজের বুদ্ধি ইউটিলাইজ করবেন। সব সময় ভাববেন একটা আপনার রোগ হয়েছে, রোগের জন্য আপনি একটা চিকিৎসকের কাছে যাচ্ছেন সারা জীবন ওষুধ খাবার জন্য না। আপনি যাচ্ছেন কি ভাই আমার এই রোগ হয়েছে, বলো আমি কিভাবে নিজেকে সুস্থ রাখবো। সারা জীবন ওষুধ যদি খান তাহলে আপনাকে সুস্থ জীবন, আমি আপনার জীবনটাকে সুস্থ বলে আমি মনে করবই না। কেন? অসুস্থ মানুষরাই ওষুধ খায়, আর সুস্থ মানুষরা ওষুধ খায় না। তো নিজেকে যদি ভালো করতে চান আপনারা সবাইকে আমি বলছি, যে বা যারা ক্রনিক ডিজিজ রোগ থেকে আক্রান্ত আছেন, যেখানে আপনাদেরকে চিকিৎসকরা বলে দিয়েছে কি যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন আপনাদেরকে ওষুধ খেতে হবে, তাদেরকে একটাই কথা বলবো, একবার অন্তত যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের, জরুরি নেই কি ডক্টর বিনোদ সিং বা ডক্টর প্রমোদ শর্মা বা ডক্টর প্রজ্ঞা সিং বা আয়ুর্বেদিক কোনো চিকিৎসককে দেখাবেন, একদম না। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসক থাকে তাদেরকে দেখান, আমি কথা দিচ্ছি আপনারা সফল হবেন। আর যদি না হন তাহলে তো আমরা তো আছি, অন্তত একবার আমাদের সঙ্গে দেখা করবেন, সময়ের অনুসারে আপনাকে সুস্থ করার দায়িত্বটা আমি নিয়ে নেব, ঠিক আছে? এবার আপনারা একটু আয়ুর্বেদ মানে সোরাইসিসটাকে নিয়ে একটু, আমি আয়ুর্বেদকে নিয়ে, সোরাইসিস আয়ুর্বেদকে নিয়ে কি বলে, এটা তো আগে আমি আপনাকে বলেই দিলাম কি সোরাইসিসকে আয়ুর্বেদের মহাকুষ্ঠের অন্তর্গতে আনা হয়। কোথাও কোথাও সোরাইসিস মানে আয়ুর্বেদের মধ্যে সিদমা রোগের সম্পর্কে এত সুন্দর বর্ণন করা আছে কি যার পুরো ক্যারেক্টারটা আমাদের মডার্ন সায়েন্সের সোরাইসিস রোগের সঙ্গে মিলে যায়। আরো বলবো তার আগে আবার একটা ফোন। হ্যালো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছেন, আপনি আমার সঙ্গেই কথা বলছেন, বলুন কি জানতে চান? আমি বসিরহাট থেকে বলছি, রাজু ঘোষ। বসিরহাট থেকে? হ্যাঁ হ্যাঁ, বলুন কি জানতে চান? আমার এই আমসার প্রবলেম, একটু আমসার প্রবলেম আছে। বয়স কত আপনার? হ্যাঁ, আমার বয়স 47। 47। আপনি বসিরহাটের মধ্যে পুরনো, আপনার বাড়ির আশেপাশে কোনো পুরনো মিষ্টির দোকান, যে অনেক বছর ধরে মিষ্টির দোকান বলা হয় না, এমনি কোনো মিষ্টির দোকান আছে যেখানে বেলের মোরাব্বা পাওয়া যায়? খোঁজ নিতে হবে। তো যখন খোঁজ পেয়ে যাবেন তখন বেলের, দেখুন দুটো জিনিস হতে পারে। আপনি যদি নিজেকে এই রোগ থেকে, যদি আমাশার রোগ থেকে যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান, তাহলে নিচে দেখুন একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে, দুটো হেল্পলাইন নম্বর দেওয়া আছে, ওইখানে ফোন করলেই আপনারা জানতে পারবেন কি বারাসাতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার বারাসাতে আপনারা বিকেলবেলা 3টে থেকে আমাদেরকে 6:30 অবধি আপনি বারাসাত চেম্বারে আমাদেরকে পাবেন। আমাশা রোগটা যদি খুব জটিল পুরনো হয়ে যায় তখন আপনি আমবাত রোগ থেকে আক্রান্ত হয়ে যাবেন। কেন কি আমবাত রোগটাও
মডার্ন সায়েন্স ওকেও বলে ইমিউনো আর্থারাইট, অটো ইমিউনো আর্থারাইটিস, মানে এটাও যতদিন এই রোগটা থাকবে আপনাকে ততদিন ওষুধ খেতে হবে। যদি ওষুধ খেতে ভালোবাসেন তাহলে তো যে কোনো চিকিৎসকে দেখালেই ওষুধ খাবেন, ভালো হয়ে যাবেন, আবার ওষুধটা বন্ধ করে দেবেন, আবার কিছুদিনের পরে এই রোগটা হবে। ঠিক বলছি তো? কি খেতে পারি বললেন? তো এর জন্য ওই বেলের মোরাব্বা যদি আপনি পেয়ে যান তো সকালবেলা একদম বাসি মুখে ওটাকে চিবিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবেন, আধ ঘন্টা আর কিছু মানে মুখে দেবেন না। আর যদি এই রোগ থেকে চিরদিনের জন্য যদি মুক্তি হতে চান, মুক্তি পেতে চান, তাহলে আমাদের হেল্পলাইন নম্বরটা দেখুন, দুটো আপনার কন্ট্যাক্ট নম্বরের জন্য ফর কন্ট্যাক্ট ও দুটো নম্বর দেওয়া আছে। ওই নম্বরটাকে আপনি নোট করুন, নোট করার পরে ওইখানে ফোন করুন, ওনারা আপনাকে খুব সুন্দরভাবে ডিটেল বুঝিয়ে দেবে কোন দিন কিভাবে কোন জায়গাতে এলে আপনি আমাদেরকে পাবেন। কিছুদিন ওষুধ খাবেন, তার মধ্যে ভালো। তো আপনার বাড়িতে যদি তামা পাত্র থাকে, আপনার বাড়িতে যদি তামার জগ থাকে বা তামার, বাঙালি বাড়িতে মানে তামা পিতলের তো অনেক জিনিস পাওয়া যায়, যদি এমনি তামার যদি কোনো জগ যদি থাকে ওর মধ্যে ফুটন্ত গরম জল ভরে রেখে দেন, জলটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই জলটা পান করতে আরম্ভ করুন। ঠিক আছে? আর যত তাড়াতাড়ি পারেন আমাদের সঙ্গে দেখা করুন। এই সিদমা রোগের সম্পর্কে, মানে এই সোরাইসিস রোগের সম্পর্কের মধ্যে আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট সম্পর্কে বলা হয়েছে কি 3 রকম: সাধ্য, অসাধ্য, ইয়াপ। সাধ্য মানে হলো কি হ্যাঁ, আপনি যদি আমাদের কথাটা শুনে আমাদের কথার মতন যদি ট্রিটমেন্ট করেন, দৈনিক দিনচর্যাটা আপনি যদি মেনটেন করেন, তো আপনি এই রোগ থেকে নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারেন। ইয়াপ বলা হয় কি সুস্থ হয়ে গেলেন কিন্তু আবার আপনি সেই ভুলটা যদি করেন, যেটা বেসিক্যালি মডার্ন সায়েন্সের মধ্যে হয়। কেন কি তারা তো জানে না কি এই রোগটা কেন হয়। ওষুধ খেয়ে নিলেন, ঠিক আছে, আর এই রোগের ট্রিটমেন্টের মধ্যে সবসময় মনে রাখবেন, যদি ট্যাবলেটও আপনারা খাচ্ছেন মডার্ন সায়েন্স, তো দ্যাট আর স্টেরয়েড। মলমও যদি আপনি নিজের ওই জায়গাতে লাগাচ্ছেন, ওইটাও একটা স্টেরয়েড। খালি একটা কথা মনে রাখবেন, যদি ওই স্টেরয়েডটা আপনার বডি যদি রেজিস্ট করে ফেলে, তাহলে আর ওই ওষুধ কোনো কাজ করবে না। আবার আপনি যখন ওই চিকিৎসকের কাছে যাবেন, তখন উনি কি করেন, ওর থেকে হাই লেভেলের স্টেরয়েড বা হাই লেভেলের স্টেরয়েডের মলম আপনাকে দেবেন, আবার ওইটা লাগাবেন, আবারও ভালো হবে। একদম কিছুদিন লাগাবার পরে ওটা ভালো হয়ে গেলে তারপরে ওইটাও আপনার বডি রেজিস্ট করে যাবে। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা সিম্পলভাবে বোঝাতে চাই কি, যদি আপনারা যে কোনো মানুষ যে কোনো ক্রনিক ডিজিজ, যেখানে আপনাদেরকে অন্যপ্যাথির চিকিৎসকরা বলে ফেলেছে কি যতদিন বেঁচে থাকবেন আপনাকে ওষুধ খেতে হবে, এমনি যদি আপনার ওই রোগ সম্পর্কে যদি কেউ আপনাদের চিকিৎসক বলে থাকে, তাহলে একটা কথা মনে রাখবেন, এখানে যে 2টো নম্বর দেওয়া আছে ওটা একটা নোট করে রাখুন। হতে পারে আপনার সঙ্গে আপনার এই রোগটা হয়নি, বা আপনি কোনো ক্রনিক রোগ থেকে আক্রান্ত নেই, কিন্তু আপনার কোনো আত্মীয় এই রোগ থেকে আক্রান্ত আছে, আর রোজ ওকে ওষুধ খেতে হচ্ছে, চিরদিন ওকে যে ঘুরতে যাচ্ছে তখনও যদি ওষুধের কৌটো নিয়ে যদি ঘোরে, তো ওই রোগটাকেই বলা হয় ক্রনিক ডিজিজ। ভালো যদি হতে চান, আয়ুর্বেদিক চিকিৎসকের দিকে আপনারা একটু এগোন। কেন কি আয়ুর্বেদ এখন অনেক রিডিফাইন্ড হয়ে গেছে, আগের মতো নেই কি পাতা বেটে এইটা তৈরি করে এটা খেতে হবে, এইটা করে এইটা খেতে হবে, একদম না। এখন অনেক সুন্দর রিডিফাইন্ড আয়ুর্বেদ হয়ে গেছে। নিজেকে সুস্থ যদি রাখতে চান, আয়ুর্বেদকে সম্মান করুন, আয়ুর্বেদের উপরে ভরসা করুন, আর আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন। কেন কি এই হেল্পলাইন নম্বরটা আপনাদের সুস্থ থাকার চাবিকাঠি। সময় বলছে আর সময় নেই, কিন্তু কথা দিচ্ছি আবার আপনাদের সামনে আমি লাইভ প্রোগ্রাম নিয়ে আসবো, বিভিন্ন রোগ নিয়ে আসবো, যেটা আপনাদের জন্য ভালো হবে, কিভাবে আপনারা নিজেকে সুস্থ রাখতে পারবেন সবই বলবো। নমস্কার।